নমস্কার সবাইকে, শুভ নববর্ষ। তোমাদের সাথে ভিডিওগুলো তো শর্টস হিসাবে শেয়ার করেইছি, ভাবছি একটা লং ভিডিও হিসাবে শেয়ার করি। আজকে সকাল সকাল উঠে চলে গেছিলাম ঠাকুরের কাছে পুজো দিতে। ঠাকুরের কাছে বলতে আমাদের পাড়ায় যে মায়ের মন্দির আছে সেখানে গেছিলাম। তোমাদের সাথে অনেক সময় বাইরের থেকে মন্দিরটা শেয়ার করেছি, কিন্তু ভিতরে মায়ের মুখটা কখনোই দেখানো হয়নি। তাই আজকে তোমাদের সাথে মায়ের মুখটা শেয়ার করলাম। কি সুন্দর না আমাদের মায়ের মুখটা। আর এখন আমি এখানে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছি। এখানে তো পুজো মানে সন্দেশ ভোগ বা কোনো কিছু ভোগ দিয়ে পুজো দিইনি, শুধুমাত্র এই ধূপকাঠি মোমবাতিটাই জ্বালাচ্ছি। আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তাই বাইরে লাগানো যাচ্ছিল না, বাইরে লাগালে বন্ধই হয়ে যেত। তার জন্য আমি ভেতরে লাগিয়ে নিলাম। আর তারপরে পুজো দিয়ে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে হয়েছিল পুজো, সেই প্রসাদটা খাচ্ছিলাম। আর এখন আমরা রেডি টেডি হয়ে যাব একটু আমাদের এখানে দুর্গাবাড়িতে। ছেলে, আমি আর আমার বর তিনজন মিলে চলে গেছিলাম দুর্গাবাড়িতে। আর ওরা ঢুকে পড়েছে, আর আমি একটু ভিডিও করে নিয়ে তারপরে ঢুকছি। আর এখানে ছিল লোকনাথ বাবার এখানে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। মোমবাতি এখানে জ্বালাইনি, কারণ প্রচণ্ড হাওয়া হচ্ছিল, মোমবাতি নিভেই যাবে, সেজন্য আর জ্বালাইনি। আর এখানে ছিল হনুমানজি। সব জায়গাতেই ধূপকাঠি জ্বালিয়েছি, শুধুমাত্র ভিডিও সব জায়গায় করা হয়নি। শুধুমাত্র হয়তো কালী মায়ের সামনে ওখানে ভিডিওটা করা হয়েছে। আর এখানে হলো রাধা মাধবের মন্দির আছে, আর এখানে আছে হলো শিবলিঙ্গ। প্রতিবার যখন শিবরাত্রি হয় তখন ভাবি এখানে এসে জল ঢালবো, কিন্তু এত ভিড় থাকে, সম্ভবই হয় না। আর এই তো কালী মায়ের মন্দির। এখানে এসে ধূপকাঠি মোমবাতি আলাদা করে জ্বালিয়ে নিচ্ছি। আর এখানে কি সুন্দরভাবে আলপনা দিয়ে খুঁটিগুলো রং করেছে, নিচেও আলপনা দেওয়া ছিল, এখন বোধহয় ওগুলো উঠিয়ে দিয়েছে। আর এই তো এখানে যে নতুন তৈরি হয়েছে গণেশ ঠাকুরের মন্দিরটা, সেখানে একবার প্রণাম করে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিলাম। তারপরে গেছিলাম হালকাতাতে। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।